পারি নাই মানে কি, এখন বললাম না, যেরকম আমি এই যে একটা সরকারি অনুদানের ছবি করছি, ছবিটার নাম ময়নার চর। তা আমার এখানে 3 জন শিল্পীর নাম দেওয়া ছিল, 1 নাম্বার 4 জনের আর কি। 1 নাম্বার ছিল হলো শরীফুল রাজ, মনে করলাম সে পরাণ ছবিটা করেছে, তার অভিনয়টা আমার ভালো লেগেছে, ছবিটা সুপারহিট হয়েছে, ঠিক আছে আমি তাকে নিয়ে কাজ করব, তাকে আমি নিলাম। আচ্ছা গেল ওইটা। তারপর নিলাম হলো মুশফিক ফারহান, নাটক করে, তাকে ইয়ে করলাম, তার নামও দেওয়া ছিল। তারপরে দিলাম হলো আমি এই আমাদের সিয়াম। আচ্ছা তারপর অবলিক দিয়ে দেওয়া হলো আমার আদর আজাদ। আচ্ছা যাই হোক, 4টে হিরোর নাম দেওয়া ছিল। আমি 4টে হিরোর মধ্যে যখন আমি প্রথম আমার প্রডিউসার যোগাযোগ করলো শরীফুল রাজের সঙ্গে, সে বললো আমি 30 লাখ 35 লাখ টাকা নিচে করবো না। তো একটা অনুদানে কয় টাকা, অনুদানে কয় টাকা পাওয়া যায়, আর তাকে যে এই টাকাটা দিব, দেওয়ার পর আমি তাকেই করবো। আচ্ছা গেল ওইটা গেল। আচ্ছা সিয়ামের কাছে যখন সিয়াম বলে যে ভাইয়া আমি তো 4টে মডার্ন অ্যাকশন ছবি ধরে ফেলছি, এখন আমার তো গেট আপ, চুলের গেট আপ মেট আপ স্টাইল তো অন্যরকম, এখন আমি এই মুহূর্তে কোনো গ্রামের সেই নদী ভাঙা মানুষ, মৎস্যজীবীদের জীবন, সেই চরের এলাকার গল্প, আমি এরকম গ্রামের গেট আপ নিয়ে আমি আর ছবিটা করবো না। আর আমি তো 25 লাখ 30 লাখ নিই, আপনি 1 বছর পরে করেন, তার জন্য তো 1 বছর আমি বসে থাকবো না। না না না, যাই হোক, সে ইচ্ছা করলে একটা গ্যাপে আমার ছবিটা করে দিতে পারতো, আমার 15 দিন শিডিউল আমার ছবিটা করে দিতে পারতো, সে করলো না। আচ্ছা মুশফিক ফারহান বললো যে ভাই আমি তো নাটকের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিই নাই, তো নাটকে তো আমি 1 লাখ 1.25 লাখ 1.5 লাখ টাকা পার ডে নিই আর কি, এক দিন। তো আপনারা তো আমার 15 লাখ নিচে দিবেন না, কিন্তু টাকার এই বড় কথা না, যেহেতু আমি ছবির ব্যাপারে ভাবি নাই। আর আমি যে ভাইয়া 1 বছরের মধ্যে আপনি শিডিউল দেবো, আমার তো শিডিউল নেই, আমার তো নাটকের লোকেরা বুক করে ফেলছে, এখন আমি কোথা থেকে আপনি শিডিউল দেবো। যাই হোক, সে ভালোভাবে কথা বলছে, হয় নাই। আদর আজাদের কাছে যখন আমার প্রডিউসার গিয়েছে, তখন আদর আজাদ বলছে যে ভাই আমি তো 10 লাখ নিই, তার ছবি কিন্তু একটাও চলে নাই। বলছে 10 লাখ নেই, আপনি আমাকে 8 লাখ দিয়েন, যেহেতু অনুদানের ছবি, আর তুই বেটা 2 লাখ টাকা পাওয়ার যোগ্যতা না, তুই কেন আমার কাছে 8 লাখ চাস? এই যে ব্যাপারটা, তো কাকে নিয়ে ছবি বানাবো ভাই? এখন রাস্তার থেকে কাউকে ধরে নিয়ে তো ছবি বানানো যাবে না। এখন তারা একটু অভিনয় জানে, তাদের ছবি রিলিজ হয়েছে 2-1টা, তাদের নিয়ে তারা তো এইরকম। আগের শিল্পীরা কি করতো, ডাইরেক্টরকে আমি বলি, একটা আমার অ্যাসিস্ট্যান্ট লাইভ, এখন আমি অফিসে বসা, রাজ্জাক ভাই ফোন দিয়েছে, শাবানা ফোন দিয়েছে গাজী ভাইকে, গাজী মাসালানোরকে, গাজী ভাই সবাই তো শিডিউল নিয়ে যাচ্ছে, আপনার কবে শিডিউল লাগবে ভাই, আপনার জন্য কিন্তু শিডিউল রেখে দিয়েছি। দিল্লি বিশ্বাসকে ফোন দিয়ে বলতো ভাই কামাল আহমেদের সাথে বলতো, কাজী জোহরের সঙ্গে তারা ফোন দিয়ে বলতো কবে শিডিউল লাগবে আপনাদের জন্য, আলাদা রাখে তারপর অন্য জায়গায় শিডিউল দিব আর কি। আর এখনকার শিল্পীকে সেটা বলে যে ভালো ডিরেক্টরকে করে যাচাই বাছাই করার দরকার নাই, একটা ফালতু গল্প নিয়ে গেছে, ওই গল্পের ছবি হয়েছে, একদিন পর হলের থেকে নামাই দিছে। তো এগুলো তো ছবি না, ছবির তো তারা ডাইরেক্টরকে তো চিন্তা হবে তো, যে ভালো ছবি বানায় কোন কোন ডিরেক্টর, তাদের ছবি হইলে 2 টাকা কম বেশি আমি করব, আমারও প্রতিষ্ঠিত দরকার আছে, হলে ছবিটা চলার দরকার আছে, আমাদের সুনামের প্রয়োজন আছে। তো এই জিনিসটা কেউ চিন্তা করে না, তো সবাই করে যে আমাকে এত টাকা দেবে, এত টাকা দেবে, তো আমি তার কাছে চলে আসি, সে তো ছবিটা পায় নাই। এত সুন্দর একটা গল্পের ছবি করে তার জন্য ভালো ছিল, তাই তো সে তার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইতে পারতো এই গল্পটার, তার তো করছে না। তো এই যে বিষয়টা আর কি, এই কারণে আমি বলি আর কি, এখনকার শিল্পীদের উপর অভিমান করে, চেষ্টা নাই, কোনো কিছু নাই, শুধু খালি টাকা। আরে ভালো ডিরেক্টর বাবা খোঁজো, এফআই মানিক, মোস্তাফিজুর মানিক, মোস্তাফিজুর বাবু, কাজী হায়াত, মালিক আফসারি, তো বড় বড় ডিরেক্টরকে খুঁজে তাদের ছবি ধরো, দেখো তোমার ছবি চলে না, তুমি করবার সব নতুন ছেলেমেয়ের ছবি, তাহলে ছবি চলবে কিভাবে? তো এই যে বিষয়টা আপনি যেটা বললেন, তাহলে তো একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে আপনারা যদি নতুন ছেলে মেয়েকে যদি তৈরি না করেন, তাহলে আগামী দিনের ইন্ডাস্ট্রিটা তো একদম নায়ক বা নায়িকা ফাঁকা শূন্য হয়ে যাবে। তা সেক্ষেত্রে কি বলবেন? তাই তো হচ্ছে, কিন্তু আমরা তো চেষ্টা করতেছি, কম না, আমরা তো হ্যাঁ, আচ্ছা, কিন্তু 2-1 যদি আমাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে কাজ করে, এখন নতুনদের যদি না নিয়ে কাজ করেন, তাহলে তো এর পরবর্তীতে আরো শূন্য হবে, তখন ইন্ডাস্ট্রির কি অবস্থা? নতুনদের নিয়ে তো কাজ করতে চাচ্ছি, যেরকম শরীফুল দাস, তাকে 10-20টা ছবি রিলিজ হয়েছে, তাকে তো হয় নাই, মাত্র 2-3টা ছবি করেছে। আচ্ছা সিয়াম হয়তো 4-5টা ছবি রিলিজ হয়েছে, আদর আজাদের 2টা ছবি রিলিজ, একটাও চলে নাই, 10 লাখ টাকা টেবিল ক্যাশ কালেকশন হয় নাই। তারপর সিয়ামের 2-4টা ছবি একটু ভালো ব্যবসা হয়েছে, দহন ছবিটা আমি দেখেছি, ছবিটা ভালো গেছে, আরেকটা ছবি ভালো, 2-3টা ছবি ভালো গেছে, পরবর্তী ছবিগুলো চলে নাই। তারা যদি এত টাকা চায় তাহলে কিভাবে নিব? যার কারণে এখন এগুলি হয়েছে কি, আর সবচেয়ে বড় কথা হলো প্রচারই প্রসার, একটা কথা আছে না, এখন কেউ তো প্রচার করতে চায় না। আগে আমরা যখন করতাম, চিত্রালী, বিনোদন বিচিত্রা, তারপরে ছায়াছন্দ, বিভিন্ন পত্রিকা ছিল, তাদের নিউজ হতো, টিভিতে আমরা অ্যাড দিতাম, আমরা গানের দৃশ্য দিতাম, রেডিও প্রোগ্রাম হইতো, মানুষজন বসে বসে শুনতো, তারা ছবিটা দেখতে যেত। আর এখন হয়েছে আরো একটা জিনিস হলো, আমাদের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল মোবাইলের মধ্যে, যেরকম সবাই এখন হিন্দি ছবি দেখতে পারে, যে আমাদের এখানে ছবি বানায় 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা ছবি, তারা 100 কোটি 200 কোটি টাকার ছবির মোবাইলের মধ্যে বসে দেখে, তারা হলে গিয়ে ছবি দেখবে, এত টাকা টিকিট করে, এই কারণে তারা এখন হলের দর্শক কমে গিয়েছে। এটাও একটা কারণ, ছবি না করার কারণ। তো যাই হোক, তারপরে আমরা চেষ্টা করছি, আমি তো নতুন শিল্পী একটা হিরো দেখে রেখেছি, তাকে নিয়ে আমি যে আমার নেক্সট প্রজেক্টে 2 মাসের মধ্যে নতুন ছবি শুটিং শুরু হবে। একটা হলো অন্তরের মানুষ, আর একটা হলো অপরন্ত ভালোবাসা।
তো এই ছবিটা আমার শুরু হবে। আর ময়নার চর তো আগামী মাস থেকে শুটিং আনাবো। এটা তো একটা আর্ট ফিল্মের মতো আর কি, একটা ন্যাচারাল ঘটনা, একটা মৌলিক গল্প নিয়ে, একটা চর অঞ্চলের নদী ভাঙা মানুষের জীবন কাহিনী নিয়ে এই গল্পটা আর কি।